ভোলানাথের সঙ্গে উমা কৈলাস পাড়ি দিলেও উৎসব কিন্তু থামেনি। একদিকে যখন আমরা দেখছি যে বিভিন্ন নদীর ঘাটে ঘাটে রাজ্য জুড়ে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া চলছে, তেমনি অন্যদিকে মণ্ডপে মণ্ডপে এখনো দর্শনার্থীদের ভিড়। দশমী থেকে দুর্যোগ শুরু হয়েছে, আকাশের মুখ ভার, দফায় দফায় বৃষ্টি চলছে, কিন্তু বাঙালিকে বৃষ্টি কবে আটকে রাখতে পেরেছে? বিশেষ করে যখন বিষয়টা দুর্গা পুজোর, তখন বাঙালি তো বাইরে বেরোবেই। আর তাই শহর কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলি, যে সমস্ত পুজো মণ্ডপের প্রতিমারা কার্নিভালে অংশ নেবে, সেই জায়গাগুলিতে কিন্তু এখনো মা মণ্ডপে বিরাজমান। আর তাই সেখানে এখনো পর্যন্ত চলছে ঠাকুর দেখা। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী এবং সুরুচি সংঘ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। আমি শুরুতেই একটু সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে নজর রাখি। অর্ণবাংশু, সন্তোষ মিত্র স্কোয়ার একেবারে উদ্বোধন থেকে শুরু করেছে, সেখানে প্রচুর মানুষের ভিড় আমরা দেখছি। একাদশীতে ছবিটা কেমন? দেখো, সেটা বলবো অবশ্যই উৎসব শেষ হয়েও উৎসব শেষ হচ্ছে না, সেটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের একাদশীর দিন সেই ছবিটা অন্তত পরিষ্কার জলের মতন। কারণ মানুষের একটা ভাবনা থাকে যে পুজো হয়তো শেষ, ভিড় কম, এই ফাঁকে ফাঁকে গিয়ে দেখে আসি সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের দিন অপারেশন সিঁদুর। কিন্তু সেই ছবি দেখার জন্য বা সেই থিম দেখার জন্য মানুষের কিন্তু ভিড় সেই বিকেল থেকে। এই ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে প্রত্যেকের হাতে রয়েছে মোবাইল, জোনাকির মতো জ্বলছে এবং প্রত্যেকে সেই থিম সেটাকে বা ভিজুয়াল অ্যান্ড সাউন্ডটাকে সেটা ক্যাপচারবন্দি করছেন তারা। এবং তুমি ছবি দেখো, যেটা হচ্ছে এন্ট্রি পথ, সেখানে পর মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। পুলিশকে আজকেও কিন্তু সেই একইভাবে অ্যানাউন্সমেন্ট করতে হচ্ছে, একইভাবে বাঁশি বাজাতে হচ্ছে যে আপনারা আটকে থাকবেন না, আপনারা এগিয়ে যান। এবং যে কারণে কিন্তু পিছন দিকে ভিড়টা রাস্তায় বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে আজকে একাদশীর দিন কোথাও মনে হচ্ছে না আজকে একাদশী, যেন মনে হচ্ছে পুজো এখনো মধ্য গগনে। অন্তত সন্তোষ মিত্র স্কোয়ার এই ছবিটাই স্পষ্ট তুলে ধরছে আমাদের ক্যামেরার সামনে। একেবারে অর্ণবাংশু, এবং সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি পুজোর দিনগুলিতে যেমন ভিড় ছিল সন্তোষ মিত্র স্কোয়ারে, একাদশীতেও কিন্তু সেই একই রকম ভিড় নজরে আসছে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই ছবি আমাদের দেখাতে থাকো। এবার একটু অয়নের কাছে যাই। অয়ন আমাদের সঙ্গে সুরুচি সংঘ থেকে রয়েছে। অয়ন, গতকালও তুমি সুরুচি সংঘর ছবি আমাদের সামনে তুলে ধরেছো, আমাদের প্রতিনিধিরাও তুলে ধরেছেন তোমার সঙ্গে সঙ্গেই। গতকাল কিন্তু যথেষ্ট ভিড় ছিল সুরুচিতে। আজ একাদশীর দিন কি খবর, কি ছবি? দেখো, সকাল থেকে একটা বৃষ্টির ভ্রুকুটি কিন্তু সকাল থেকে ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন সন্ধ্যা হতে কিছুটা আকাশ পরিষ্কার। ইতিমধ্যেই একাদশীর সন্ধ্যা থেকে যে ভিড়, আমার চিত্র সাংবাদিক দেবজ্যোতি দত্ত যে ছবি দেখাচ্ছেন, এই ছবি দেখলে হয়তো তোমার মনে হবে না আজ একাদশী, কারণ একইভাবে দর্শনার্থীরা তারা আসছেন, একেবারে প্যান্ডেল হপিং করছেন। প্রত্যেকে এইভাবে দর্শনার্থীদের একেবারে তারা শেষ মুহূর্তের জন্য একেবারে মাকে দর্শন করে যাচ্ছেন, এবং প্রত্যেকের মধ্যে একেবারে একটা এখনো পর্যন্ত পুজো দেখার যে আনন্দ, যে প্যান্ডেল হপিংয়ের যে আনন্দ, সেই আনন্দ তারা উপভোগ করছেন। সেই ছবি পুজো একেবারে সুরুচি সংঘের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখনও মানুষের মধ্যে যথেষ্ট আবেগ রয়েছে। এই একাদশীর সন্ধ্যা থেকে তারা একেবারে মোবাইল নিয়ে তারা গোটা মণ্ডপের যে পরাধীনতার একেবারে সংগ্রাম, ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেই একেবারে মণ্ডপের সাদৃশ্য তারা কিন্তু মোবাইলে ক্যামেরাবন্দি করছেন, সেই ছবি তারা তুলে ধরছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন এখানে দর্শনার্থীরা, একটু কথা বলি যে এই যে পুজোর একাদশী আজও ঠাকুর দেখছেন। এটা একটা ভালো লাগছে, একটা আহুতি যে করেছে আজকে সুরুচির সঙ্গে, এটা মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে। আরও একাদশী আজকেও ভিড় আছে, কালকে হয়তো এতটা হয়তো নাও থাকতে পারে, তবে ভিড়টা থাকবে। মানে শেষ মুহূর্ত আবার মাকে দর্শন। হ্যাঁ। আমাদের তো বাড়িতে পুজো হয়, তো আমরা পুজোর সময় আসতে পারি না, আমরা আসি এই সময়টাই। তো বাকিরাও তাই, হয়তো এখন ম্যাক্সিমাম লোকেরা হয়তো তাই হয়তো বাড়িতে পুজো থাকে বা তাই জন্য এখন আসছে, সেই ভিড়টাই রয়ে গেছে। আর এখনও আমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না পুজোটা, এখনো মনে হচ্ছে ধরে রাখি মাকে। একেবারে অয়ন, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। অনেকেরই বাড়ির পুজো থাকে, অনেকে পাড়ার পুজোয় অনেক বেশি করে ইনভলভ থাকেন, তাই জন্য সেই সময় ঠাকুর দেখতে পারেন না। আর তাই তারা বেছে নেন এই সময়টাকে, যেহেতু কার্নিভালের জন্য অনেক মণ্ডপে প্রতিমা এখনো রয়ে গিয়েছে, তাই উৎসবপ্রিয় বাঙালির কাছে তা হয়ে উঠেছে সোনায় সোহাগা। আর সেই ছবিটাই আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমরা দেখলাম। অনেক ধন্যবাদ পিয়া
রূপালী, নারায়ণ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু এবং অয়নও আমাদের সঙ্গে ছিলেন। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।